অনেকে প্রশ্ন তুলতে পারেন যে তাহলে কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ এবং যাকাত এগুলোর জন্যই পৃথিবীতে বেঁচে আছে? উত্তর হচ্ছে না। এটা আল্লাহ পাকের পরম অনুগ্রহ যে যদি জীবনের প্রত্যেকটা কাজ, হোক সেটা নামাজ, হোক সেটা তিলাওয়াত বা জিকির বা সওম বা হজ বা উমরা, অথবা ব্যবসা অথবা বাণিজ্য অথবা পরিবার চালানো বা মুআমালাত বা অর্থনীতি বা রাজনীতি, যেটাই হোক না কেন, প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে মানুষ করতে পারে তাহলে জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর মুখে লোকমা তুলে দিলেও নেকি পাবেন, অর্থনৈতিক জীবনে সুদ না খেলেও নেকি পাবেন, পলিটিক্যাল লাইফে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে নেকি পাবেন, এমনকি আপনি ঘুমালেও নেকি পাবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঘুমান। আপনি ইস্তেনজা করলেও নেকি পাবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টয়লেট করেন। কাপড় পরলেও নেকি পাবেন যদি আপনি দোয়া পড়ে কাপড় পরেন। এক কথায় আমাদের দুনিয়াবি যত কাজ আছে প্রত্যেকটা কাজই ইবাদত হয়ে যাবে যদি একটা শর্ত পূরণ হয়, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, তার সুন্নাহর অনুসরণে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা শর্ত আছে, সেটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে অন্য কোনো অংশীদার চলবে না। মানুষকে দেখানোর জন্য, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য, জনগণের সমর্থন পাওয়ার জন্য, এক কথায় আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমল করা যাবে না। এখন এই কথাটা বলা খুব জরুরি, কারণ এটা শো অফের জামানা। মানুষ যতটুকু করে তার চেয়ে বেশি দেখাতে চায়। আর অনলাইন এসে সবচেয়ে বড় মুসিবত এটাই যে আমরা যা করি তার চেয়ে বেশি দেখাতে পছন্দ করি। আর এমন কিছু করি না এখন যেটা মানুষকে না দেখিয়ে আমরা ক্ষান্ত হই। নতুন জামা কিনলে দেখাতে হবে, বিয়ে করলে দেখাতে হবে, বউকে নিয়ে ঘুরতে গেলে দেখাতে হবে, কুরবানি সামনে আসছে, কে কত বড় গরু কিনবে এটাও দেখাতে হবে, বন্যার থেকে ত্রাণ দেওয়া হয়েছে, কে কতটুকু দিয়েছে দেখাতে হবে। যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ যেন আমাদের আমল কবুল হচ্ছে না, ভাবটা এমন। অনলাইনের সবচেয়ে মারাত্মক জায়গা এটা। এটা মানুষকে লোক দেখানো বিষয় শিখিয়েছে। আর যত বেশি আমরা এগুলো শো অফ করতে গিয়েছি তত কাজের বারাকা কমে গিয়েছে এবং কাজের ফলাফল কমে গিয়েছে। তো আমরা যে আমলগুলো করব, প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হতে হবে। তাহলে জীবনের প্রতিটা কাজই হবে ইবাদত, যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।